90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই। আর তাই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আমরা দেখতে পেলাম যে কোর্ট থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে। কেন? মাত্র 90 দিনের মধ্যে যে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার বিষয় ছিল, সিবিআই সেটা করল না। আমরা বলবো কারণ তাদের শুধু গাফিলতি নয়, আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই করল না। শুক্রবার শিয়ালদা আদালতে সিবিআই চার্জশিট দিতে না পারায় সিবিআই এর তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বিচারক বলেন, এ নিয়ে আপনি কিছু বলবেন? উত্তরে সিবিআই এর আইনজীবী বলেন, আজকে আমাদের কোনো আবেদন নেই, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট আজকে দিচ্ছি না, আইন মেনে কোর্ট পদক্ষেপ নিক। এদিকে অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেন, আমার মক্কেল 90 দিন ধরে সাফার করছেন, এখনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি সিবিআই, জামিন দেওয়া হোক। একই দাবি করেন সন্দীপ ঘোষের আইনজীবীও। প্রত্যেকটা হিয়ারিং এ আমরা কিন্তু এখানে শুনেছি যে সিবিআই এর তরফে বড় এলিগেশন আনা হয়েছে। একবার এলিগেশন আনা হচ্ছে তথ্য প্রমাণ নষ্ট করা, এলিগেশন আনা হচ্ছে তারা ধামাচাপা দিয়েছে, এলিগেশন আনা হচ্ছে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করা হয়েছে, ক্রাইম স্পট ট্যাম্পার করে দেওয়া হয়েছে। একাধিক অভিযোগ আমরা এই 3 মাসে প্রায় দেখলাম, কিন্তু আজকে কোর্টে দাঁড়িয়ে আমরা দেখলাম এক লাইনে সিবিআই এর আইনজীবী শুধুমাত্র এক লাইন বললেন যে তারা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারছেন না। এই ঘটনায় চরম হতাশ নিহত চিকিৎসকের পরিবার। তারা বলছেন, সিবিআই এর ওপর থেকে ভরসাই উঠে গেল। আজকে এরকম একটা পরিস্থিতি আমরা ভাবতে পারছি না। এত আন্দোলন, আপনারা বারবার বলছিলেন যে সিবিআই তদন্তে আপনাদের আস্থা আছে। জানতাম যে সিবিআই সবচেয়ে বড় সংস্থা, কিছু একটা বের করবে, কিছুই করছে না। আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? আস্থা রয়েছে তদন্তকারী সংস্থার উপরে? আর কি করে থাকবে? আর কোনো রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। 9 আগস্ট আরজিকর হাসপাতালের বুকে ঘটে যায় সেই ভয়ঙ্কর নারকীয় ঘটনা, চিকিৎসকের ধর্ষণ খুন। 14 সেপ্টেম্বর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজিকরের খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেপ্তারির 90 দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, কিন্তু তারা তা না দিতে পারায় দুজনকেই জামিন দিলেন বিচারক। কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিট ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের প্রেয়ারটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাকে বেল গ্রান্ট করেছেন। 4 দিনে 900 ঘন্টার ফুটেজ ওনারাও বোধহয় দেখতে পারেন না। গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 ডেজ হয়ে গেছে ইনভেস্টিগেশন চলছে, চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিনস ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। জামিন পেলেও এখনই জেল থেকে বেরোতে পারবেন না আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই মামলায় এখনো জামিন পাননি তিনি। যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হয়েছে এইবার দেখব, তো কি হলো? তো সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। সিবিআই চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টও সিবিআইকে টাইম দিয়েছে এবং প্রসেস তো খুব স্লোতেই চলছিল, কেননা তারা কারণও দেখিয়েছিল সেখানে যে রাজ্য সরকার ঠিকমতো তাদেরকে সহযোগিতা করছে না। রাজ্য সরকার সহযোগিতা না করে সিবিআইয়ের উপর দোষ দিয়ে তো লাভ নেই। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবশ্য অন্য কোনো মামলা নেই, তাই তিনি জেল থেকে মুক্ত হয়ে গেলেন। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।